পঞ্চকুলে কোলায় কোলায় নিয়ে চললাম সেই চম্পক নগরে মা। ভালো করে আসছি মা, আসছি। আমি ঘটক মশাইকে পাঠিয়ে দিয়েছি, এক সপ্তাহ অতিক্রান্ত হয়ে গেল। এই মহারাজের জয় হোক। নমস্কার নমস্কার নমস্কার। আপনি ফিরে এসেছেন? হ্যাঁ। কিন্তু পাত্রীর সন্ধান সন্ধান পেয়েছি মহারাজ। পঞ্চকুলি লেহের কলাই। এই নিন আপনি সেই পঞ্চকুলে লেহের কোলাই। বাহ, অতীব চমৎকার সিদ্ধ হয়েছে। হ্যাঁ মহারাজ। কিন্তু আমি জানতে পারি কোথায় সেই পাত্রী, কিবা নাম, কিবা ধাম, কিবা তার পিতৃ পরিচয়? মহারাজ, উজানি নগরে ঘর নামে রাজা সাই সওদাগর, তার একমাত্র কন্যা বেহুলা সুন্দরী। তাই নাকি? হ্যাঁ মহারাজ। তাহলে ওনাদেরকে আসতে বলেছেন? হ্যাঁ, আজকে আসবে। আপনার আজই পুত্রকে সাজিয়ে রাখুন। তাই নাকি? হ্যাঁ, আশীর্বাদই হবে। আজকে সে আশীর্বাদই করে যাবে? আজকের আশীর্বাদই হবে। আপনিও থাকবেন কিন্তু আশীর্বাদই করে যাবেন? ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, আপনি একটু নমস্কার। বিশ্রাম করুন। হ্যাঁ, নমস্কার। রানী, রানী, বলুন মহারাজ। এসো। এই মুহূর্তে আমাদের লক্ষ্মীকে সাজিয়ে দিতে হবে, আশীর্বাদের জোগাড় করতে হবে। এই দেখো তোমার পঞ্চকুলি লোহের কলাই সিদ্ধ হয়ে গেছে। বাহ, অতীব সুন্দর হয়েছে। সেই নিছানি নগরের একমাত্র রাজকন্যা বেহুলা সুন্দরী সিদ্ধ করেছে। ওনারা আসবেন এই মুহূর্তে আশীর্বাদী করতে। জয় মহারাজের জয় হোক, জয় মহারাজের জয় হোক, জয় মহারাজের জয় হোক। আসুন, 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 আসুন বিহান। নাই মশাই, নমস্কার, নমস্কার। আপনি এলেন, বিয়াই আসছেন? আসছে গজবাউনে। ও আচ্ছা আচ্ছা, আসছে। ঠিক আছে, তাহলে আসন গ্রহণ করুন। নমস্কার, নমস্কার, নমস্কার। এই মুহূর্তে আশীর্বাদের কাজ শুরু করা যাক। উপস্থিত মনুষ্য গান শ্রবণকারী ভক্তবৃন্দ, নায়ক বাবু, নায়ক মাতা এবং কমিটির সমস্ত সদস্যবৃন্দ, বেহুলা লক্ষিন্দরের পিতামাতা, সবার কাছে অনুরোধ, সবাই এসে এই ছোট্ট দুটি শিশু বেহুলা লক্ষিন্দর এদেরকে আশীর্বাদী করে যাবেন। আপনাদের সবার আশীর্বাদে এদের দীর্ঘ আয়ু হবে, ভবিষ্যৎ জীবন সুখী হবে। তাই আসবেন। এই মুহূর্তে শুরু হচ্ছে চম্পকনগরে আশীর্বাদের আয়োজন। আরে পূর্ব দিকটা দিকে, এদিকে বসাতে হয় মুখ করে, কিন্তু ওদিকে বসালে তো হবে না। আশীর্বাদ দিবে। ঠিক, বসো বসো বসো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বেহুলা চলে এসো মা। ও কেন কাঁদতেছে? আরে মান্দাসে ফেলে দেখ না, চুয়াবো। তবে সবার তো নাম জানি না। যা যারা আছো তাড়াতাড়ি এসে আশীর্বাদ করে যাও। দেরি করো না, সময় বয়ে যায়, লগ্ন বয়ে যাবে। একটা আসন কই? আসন মিষ্টি কই? আচ্ছা, তাহলে আমরা আশীর্বাদী শুরু করে দিই এক্ষুনি। এসে সবাই আশীর্বাদ করে যাও। মিষ্টি নিয়ে এসো। রাজার দাও বসতে, ওটা দিতে হয়। আশীর্বাদী করে দেখো দুর্লভ লক্ষিন্দরী। এসো এসো না করে বাসি, এসো এসো চম্পক বাসি, আশীর্বাদী করিবে গো। ও আশীর্বাদী হয় গো আমার দুর্লভ লক্ষিন্দারি, আশীর্বাদী হয় গো দেখো বেহুলা সুন্দরী গো। ও
উলুধ্বনি দে শঙ্খ বাজাও নাগরের বাসি উলুধ্বনি দে আশীর্বাদের সময় মাগো আশীর্বাদের সময় মাগো শঙ্খ উলু দে ও নানুদুর বাসি দেবী আশীর্বাদী কারে আশীর্বাদী না করি বিয়ে তো হবে না এসো এসো নাগরবাসী আশীর্বাদী কর এসো এসো চম্পকবাসী আশীর্বাদী কর আশীর্বাদী করে আজি আশীর্বাদী করে আজি মানে রেখে যাও গো। এসো এসো চম্পকবাসী আশীর্বাদী কর আশীর্বাদী করে আজি মানে যে রাখো সুবাসিত বাড়ি দি আশীর্বাদী কর সুবাসিত বাড়ি দি আশীর্বাদী কর চন্দনের ফোঁটা দি চন্দনের ফোঁটা দি সুখিয়া জীবন কেউ যদি মা আশীর্বাদী করে আসিবি সফাতে আশীর্বাদ করে আজি মানে যে রাখিবে শঙ্খ বাজাও নাগরবাসী উলুধ্বনি দে শঙ্খ বাজাও নাগরবাসী উলুধ্বনি দেবী আশীর্বাদী সময় মাগো আশীর্বাদী সময় মাগো শঙ্খ উলু দেবী আসি সিদ্ধায় রামচন্দ্রের বাজবিরি সানায় আজকে সিদ্ধায় রামচন্দ্রের বাজবিরি সানায় আনন্দের নাই রে সীমা আসন্দের নাই রে সীমা আমরা সীতার ভাই সবার সকল বসে না থেকে এসো নয় আসরে আশীর্বাদ করে আজি মানে যে রাখিবি তারা করে এসো মাগো লগ্ন বইয়ে যাবে তারা করে এসো মাগো লগ্ন বইয়ে যাবে হতো যদি করলে সন্তান হতো যদি করলে সন্তান থাকতে আর বসে পাশে থেকে দিয়ে জামা দাঁড়িয়ে থেকো না দাঁড়িয়ে থাকলে কিছু হবে না পাশ থেকে দিয়ে যাও না আশীর্বাদী হয়ে গো আমার দুর্লভ লক্ষ্মীদারে আশীর্বাদী হয়ে গো দেখো বেহুলা সুন্দরী গো ও তোমরা সবাই এসে মাগো আশীর্বাদী কর তোমরা সবাই এসে মাগো আশীর্বাদী কর আশীর্বাদী না করিলে মা আশীর্বাদী না করিলে মা বিয়ে তো হবে না গো আশীর্বাদী করে আমার বিপুলা লেখা আশীর্বাদী করে আমার বিপুলা লেখা আশীর্বাদী কারিয়া করে বেহুলা লোক আশীর্বাদী কারিয়া করে বেহুলা লোক
এসো এসো না করে বাসি আশীর্বাদ করো আশীর্বাদী করে আমার বেহুলা লাখা আশীর্বাদী করে আমার বেহুলা লাখা আশীর্বাদই করে মাগো আশীর্বাদই করে মাগো মনে রাখিবে আশীর্বাদী করে আমার বেহুলা লাখা আশীর্বাদী করে আমার বেহুলা লাখা আশীর্বাদী সঙ্গ করিব আশীর্বাদী সঙ্গ করিব আসিবেন সভায় আশীর্বাদী করে আমার বেহুলা লাখা আশীর্বাদী করে আমার বেহুলা লাখা তোমরা এসে আশীর্বাদী করো মাগো বেহুলা লাখায় তোমরা এসে আশীর্বাদী করো মাগো বেহুলা লাখায় আশীর্বাদী করে আমার বেহুলা লাখা আশীর্বাদী করে আমার বেহুলা লাখা কোলে সন্তান মনে করে মাগো কোলে সন্তান মনে করে মাগো আশীর্বাদী করো আশীর্বাদী করে আমার বেহুলা লাখা আশীর্বাদী করে আমার বেহুলা লাখা আশীর্বাদী চলছে চলু আশীর্বাদী চলছে চলু শঙ্খ উলু দেবে আশীর্বাদী করে আমার বেহুলা লাখা আশীর্বাদী করে আমার বেহুলা লাখা আশীর্বাদী চলছে চলু আশীর্বাদী চলছে চলু শঙ্খ বাজাও আশীর্বাদী করে আমার বেহুলা লাখা আশীর্বাদী করে আমার বেহুলা লাখা ও আ ও আশীর্বাদী করে দেখো দুর্লভ লক্ষ্মীদার আশীর্বাদী করে দেখো বেহুলা সুন্দরী আশীর্বাদী করে মাগো আশীর্বাদী করে মাগো মানে রেখে যাবে ও ও কেউ যদি মা আশীর্বাদী করবে আসিবেন সভাতি আশীর্বাদী লগ্ন মাগো যাবে আজিব ও আশীর্বাদী চলছে চলু শঙ্খ উলু দেবে আশীর্বাদী চলছে চলু শঙ্খ উলু দেবে আশীর্বাদী করে আমার দুর্লভ লক্ষ্মী দারে এসো এসো মায়েরা আশীর্বাদী করবেন গো ও আ ও আ ও আ এই তো আশীর্বাদই চলছে বিবাহের দিনও আমি ধার্য করে ফেলেছি আগামী 25শে বৈশাখ পূর্ণিমা তিথি শুক্রবার গধূলি লগ্ন এই লগ্নে সবাইকে আমন্ত্রণ জানাতে হবে দাঁড়ি দাঁড়ি হ্যাঁ দাঁড়ি বলুন সমস্ত জায়গায় নিমন্ত্রণ ছড়াবার ব্যবস্থা করতে হবে বলুন বলুন সর্বপ্রথম নিমন্ত্রণ ছড়াবে আমার শ্বশুর শঙ্কচূড় বেনের গৃহে বেশ তারপর নিমন্ত্রণ জানাবে পুরোহিত মশাইকে উড়ে মালিগণকে আমন্ত্রণ জানাবে সমস্ত প্রজাবর্গকে আমন্ত্রণ জানিয়ে আসার পথে পর আমাকে ডেকে নিয়ে আসবে আর আমি নিজেই চললাম সেই কাজলার ভবন আসুন মহারাজ আসুন ঠাকুরমশাই, শুভ সংবাদ দিতে এলাম মহারাজের ছেলের বিয়ে 25শে বৈশাখ মাসে পূর্ণিমা তিথি শুক্রবার আপনাদের সপরিবারের নিমন্ত্রণ সবসর গিয়ে নানিমুখের মন্ত্র বলবে কেমন ভাই উড়ে মালিক শুভ সংবাদ দিতে এলাম শুভ সংবাদ দিতে এলাম মহারাজ ছেলের বিয়ে 25শে বৈশাখ মাসে পূর্ণিমা তিথি শুক্রবার তোমাদের সপরিবারের নিমন্ত্রণ থাকলো সহসর চতুর্দিরা নিয়ে চলে যাবেন হ্যাঁ ওই সঙ্গে নগরবাহিত সর্বের নিমন্ত্রণ সহসর গিয়ে পায়ে জল দেবেন আমি কাজলা আমার টুকরো করা আমার পেশা কাজলা
মহারাজ কি মনে করি? আমি এসেছিলাম একটি টোপর গড়াতে। আমার কনিষ্ঠ পুত্রকে বিবাহ দেবো আগামী 25শে বৈশাখ শুক্রবার। তাই সুন্দর দেখে একটি টোপর নির্মাণ করে রাজপ্রাসাদে পৌঁছে দিয়ে আসতে হবে। তবে একটা কথা মনে রাখবে, বলুন। ওই টোপরের মধ্যে সমস্ত দেবদেবী নাম আর চিত্র অঙ্কিত থাকবে, কিন্তু ওই ন্যাত মনসার নাম আর চিত্র যেন অঙ্কিত না থাকে ওই টোপরের মধ্যে। বেশ তাই হবে মহারাজ। তোমার সর্বে নিমন্ত্রণ, তুমি নিমন্ত্রণ পালন করো। আসি। নমস্কার। আমার ঘুমিয়ে পড়েছিলি মা? মা গো, না অনেক দূর থেকে এসেছি, মা আশীর্বাদ করে নবলক্ষ প্রজাপাগণ তো দেরি হচ্ছে মা। কাজিলা টপর ঘরে দেখো মিল করে, টপরে বিচিত্র টপর পরে, টপরে বিচিত্র টপর পরে, কাজিলা টপর ঘরে দেখো মিল করে। বিটু গলা আমি মাঝে মাঝে ঝরকা কাটা নামতে হয় বাবু। আবার সবে দপ্তরে নাম মাখিল মা, মা ও মা বাদ দিল মন বসারে। কাইলা কামলা, কাইলা কামলা, তুমি কার টোপর নির্মাণ করছো না? লক্ষ্মীন্দরের বিয়ের জন্য কই দেখি মা কেমন টোপর নির্মাণ করছো? দেখো তাড়াতাড়ি। ও মা একই কাইলা কামলা, সব দেব দেব নাম অঙ্কিত আছে না, তো মানুষের নাম অঙ্কিত নাই কেন মা? কাইলা কামলা, তুমি না তো মানুষের নাম অঙ্কিত করে দাও মা। কে হে বাবু তুমি? আমি কে? তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো আমি কে। মা! অসময় কেন টাকা দিলে মা? শোনো কাইলা কামলা, আমার আর না তো নাম অঙ্কিত করে ছলাকাটা টাকা দিয়ে দাও টোপর মা ছেড়ে মা। এর জন্য অপরাধীকে এর জন্য সম্পূর্ণ অপরাধী হবো আমি কাইলা কামলা। বেশ, আমি এক্ষুনি করবো মা। বেশ মা, তাহলে তুমি টোপর নির্মাণ করো মা। গড়ি গড়ি টুপুর গড়ি কাজল লাগাবি নারী, না তো মনুষারি নাম মাখিল টপুর মাঝারি। চলা নাম ঢাকা দিল নামের পরে, টপুর গলা সঙ্গ করিল রে কাজল লাগাবি নারী। বলে ভাই পরমানে কে ডাকে? ভাই আমি রাজবাড়ির দাঁড়িয়ে রে ভাই। ওই আমার ডাকলো কে? ও পরামানিক বলে আসুক আজকে আসুক। আর চামচিরে কুর হারিয়ে গেছে, আমি পাই না রে খুঁজে। ওই আমার ডাকলো কে? পরা মানিক বলে চামচিড়ে খুর হারিয়ে গেছে, পাই না রে খুঁজে। ওই আমারে ডাকলো কে? পারা মানে কি বলে চামচে করে হারিয়ে গেছে, পাই না রে খুঁজে। আমায় ডাকলো কে? পরা মানিক বলে চামচিড়ে খুর হারিয়ে গেছে, পাই না রে খুঁজে। অতি সাদে শুয়েছিলাম ছাই ডাদার উপরে, দাদা গো ছাই ডাদার উপরে। আর ভোরের বেলায় উঠে দেখি খুঁড়নি গেল চলে। আমায় ডাকলো কে? পরা মানিক বলে চামচিড়ে খুর হারিয়ে গেছে, পাই না রে খুঁজে। আমারে ডাকলো কে? এ শালা নাতিক জাত
মদ খাওয়া ধরেছে দেখ। চার তুলে কথা বলছি একদম এপারে মারবো নাতির দাঁত মদ খাওয়া ধরেছে দেখ। আই যা তুলে কথা বললো কে এদিকে আয়। এদিকে আয়। এদিকে আয়। হ্যাঁ আরে ও আমার লাগবে না তো কেন? যা ইনকাম করবো খেয়ে চলে বাড়ি যাবো এই তাহলে মদ খাবি তুই? এটা মদ খাবি নাকি তুই ফেরালাবলি খাবি ইয়ে ভগবান ফেরালাম নাকি খায়? ফেরালাম তো মাকে রে। এই ও আবার খেলি নাকি মুখির গ্লামার দেখ, মাগলি গেলাম আর মানে। ও খেলি নয় না এরা তুই আমার ডেকেছি কেন দা এই মহারাজ ছেলের বিয়ে তো। কি আছে মহারাজ ছেলের বিয়ে এ মহারাজার ছেলে যাবে আমি যাবে যাবে। হ্যাঁ চল আগে চল। চল দেখে যন্ত্রপাতি গুঁড়ো আগে গুঁড়ো এই এই শালা মদ খেয়ে আছে নটি বার না আমি নেই যন্ত্রপাতি গুলো। চল তো তুই গুঁড়োবি না আমি গুঁড়োবো চল ভাই আমি বিপদে পড়েছি। হ্যাঁ তোর এখন নিয়ে যেতে হবে না গালি। বয়ে নেছো আমার বইয়ের দিতে হবে। তুই একলা একলা হাঁটতে পারবি? ও ও ধর, আয়, আয়। এই, ছেলে দেখেছিস? ছেলে দেখেছিস? ছেলে কই এইটা দেখ, এই তো রানীমা বসে আছে। মা নমস্কার মা ও মা আমি আজকের একটু বেশি খেয়ে ফেলেছি মা তুমি মদ খাও? না মদ খাই না আমি জীবনে খাই না জীবনে তুমি মদ তো দাঁড়াতে পারছো না। ও মা ওই আমার একটুখানি পাপ দোষ আছে মা আমি দেরি আছি তোমার মনে হয় ওঠন এদিক ওদিক করতে যাও হ্যাঁ ঠিক আছে বাবা। ও মা বলো বাবা। তাহলে এই রাজপুত্রের চুল কেটে দিতে হবে তো হ্যাঁ বাবা। আমি দেবো মা আচ্ছা বলো তো কি ছাট কাটবে? কেন তেরে নাম ছাট কেটে দেবো না বাবা শোনো, তুমি বর কামান কামিয়ে দাও। ও মা তাহলে কি ওই চৈতন্য ছাট কেটে দিই চতুর্দিকে নাড়া করে একটা চৈতন্য রেখে দিই না বাবা, বর কামান কামিয়ে দাও। তাহলে আমার মনের মতন ছাট কেটে দিই নাকি না না ও মা তুমি সরে যাও তোমার গায়ে চুল লাগবে না দেবো আমি না বলেছি আয়না ইয়েতে আছে দোকানে আছে। ওই ইয়ে মানে বুঝিস না বীর বাড়ি তাহলে আমার মনের মতন ছাট আমি একটি কেটে দিচ্ছি নাকি আমার মতন মা ইয়ে তো সে চুল নেই সব তো ফুল হয়ে আয় জানিস তো চুল কাটিকে আমার মোড়ে মাথায় হাত দিতে দেয় না তাহলে আমার মনের মতন ছাট কেটে দিচ্ছি নাকি বাসুদা ওরে এমন ছাট দেব কেটে দেখলে তোমার দিকে আরে ভুলে যাবে বৌদি মনে মনে রে আরে ভুলে যাবে বৌদি মনের আরে এমন ছাটে দেব কেটে দেখলে তোমার দিকে ভুলে যাবে বৌদি মনির মনে রে ভুলে যাবে বৌদি মনির এমন ছাট দেব কেটে দেখলে তোমার দিকে এমন ছাট দেব কেটে দেখলে তোমার দিকে ভুলে যাবে বৌদি মনির মনে রে ভুলে যাবে বৌদি মনির এমন ছাটে দেব কেটে দেখলে তোমার দিকে ভুলে যাবে বৌদি মনির মনে রে ভুলে যাবে বৌদি মনির বিয়ের ওই আসরেতে যুবতীরা থাকিলে তাদের যেই কতই আশা মনে মনে জাগিবে বিয়েরি আসরেতে যুবতীরা থাকলে তাদের ওই মনে মনে কতই আশা জাগে রে বিয়ের ওই আসরেতে যুবতীরা থাকিলে তাদের যেই কতই আশা মনে মনে জাগিবে আর বলিবে আমাদেরই যদি হতো এমন স্বামী বলিবে আমাদেরই যদি হতো এমন স্বামী তবে তো ধন্য এ জীবনে রে তবে তো ধন্য এ জীবন ধন্য হতো আমাদের জীবন
আবার ধন্য হতো আমাদের জীবন, ওরে ধন্য হতো আমাদের জীবন। ফটকিরি আনটি ময়নি ফটকিরির বাবা সে কিছু নেই। হয়ে গেছে বাবা, হয়ে গেছে। দাও নখ ছেড়ে দাও। ও মা কই টাকা পয়সা দিবে? টাকা পয়সা আজকের হবে না তো? রাজবাড়ির এত খাসি নাকি দাসী সব আছে, কেউ নখ ছানতে আসে না? শোনো বাবা, তোমাদের সব পরিবারের নিমন্ত্রণ। ও মা, তা আমার এই সপরিমাণে হাঁস ছাগল গরু বাজু না, বিয়ে বাড়ি ওসব আনবে না। তোমরা 2 লোকে আসবে, বাচ্চা কাচ্চা সবার নিয়ে আসবে। আমার 4টে ছেলে মেয়ে নিয়ে আসবে। 4টে ছেলে মেয়ে নিয়ে আসবে, সব নিয়ে আসবে। তাই এসে দাসী লেগো না, মদ খেয়ে আছে, কোথায় যন্ত্রপাতির ওর পা তুলে দেবে। 5 জন রে চলে এসো, বরণডালা নিয়ে এসো। ওঠো ওঠো ওঠো। তোরা আই গো আই, আজ পঞ্চরে ও, আজ তোরা করে তোরা আয় গো আয়, পাড়ার পঞ্চরে হো, আজ তোরা করে আমরা লক্ষ্মী দারে গাবে বিয়ে গলু দিতে গাবে গাই। লক্ষিন্দরের হবে বিয়ে হলু দিতে হবে গাই। লক্ষ্মী দারে গাবে বিয়ে গলু দিতে গাবে গাই। আয় গো আয় পঞ্চরে হো তারা করে আয়, তোরা আয় গো আয় পঞ্চরে হো তারা করে আয়। আরে পঞ্চরে ও গান মিলে ডাকি যে এখন, আরে পঞ্চরে ও গণ মিলে ডাকি গো এখন। আরে পঞ্চরে ও গান মিলে ডাকি যে এখন। তোমরা পঞ্চরে ও গণ মিলে ডাকি গো এখন। আরে কেউ বা বিবার ডালা, কেউ বা সন্ধ্যাজিয়ে আয়। কেউ বা নিবি বড় ডালা, কেউ বসাক বাজিয়ে আয়। কেউ বা নিবি আকাশ ছোটি, কেউ বা উলু দিয়ে আয়। আয় গো আয় পঞ্চরে ও তারা করে আয়, তোরা আয় গো আয় পঞ্চরে ও তারা করে আয়। পঞ্চরে গো গান গো মিলে ডাকি যে এখন। তোমরা পঞ্চরে ও গণ গো মিলে ডাকি গো এখন। আরে পঞ্চ এ মিলে তারা সানকার ভবনে যায়। পঞ্চরে ও মিলে তারা সনকার ভবনে যায়। পঞ্চরে মিলে তারা রোবরের ঘাটে যায়। আয় গো আয় পঞ্চরে ও তারা করে আয়, তোরা আয় গো আয় পঞ্চরে ও তারা করে আয়। আরে আকো পাক দুই পাক তিন পাক দায় গো দায়। এক পাক দুই পাক তিন পাক দেয় গো দেয়। পাঁচ পাক দিয়ে তারা লাকার গায়ে গলু। আয় গো আয় পঞ্চরে ও তারা করে আয়, তোরা আয় গো আয় পঞ্চরে ও তারা করে আয়। আরে পঞ্চ এ মিলে তারা লাকার গায়ে গলু দেয়। পঞ্চরে ও মিলে তারা লকার গায়ে হলুদ দেয়। পঞ্চরে মিলে তারা লাকার গায়ে গলু দেয়। আয় গো আয় পঞ্চরে ও তারা করে আয়, তোরা আয় গো আয় পঞ্চরে ও তারা করে আয়। আরে পঞ্চরে গো গান গো মিলে ডাকি যে এখন। পঞ্চরে ও গণ গো মিলে ডাকি গো এখন। আরে পঞ্চ এ মিলে তারা লাকার গায়ে গলু দেয়। পঞ্চরে ও মিলে তারা লকার গায়ে হলুদ দেয়। আরে একবারে গলু, দুবারে গলু, তিনবারে গলু দেয় গো দেয়। আয় গো আয় পঞ্চরে ও তারা করে আয়, তোরা আয় গো আয় পঞ্চরে ও তারা করে